আমার নানা অসুস্থ ছিল। আমার নানাকে দেখে আমি আসছিলাম, এবার আমি 40 স্পিডে গাড়িটা আমার ছিল। এবার একটা কালভার্ট আছে, ওই কালভার্টটা মোটামুটি আজ বছর খানিক ধরে এরকমই আছে, কোনোদিন রিপেয়ারিং হয় না। এরকম করে মোটরসাইকেল দুর্ঘটনা কয়েকবারই হয়েছে। অসুস্থ বাবাকে দেখে নিজের ছেলের বাইকে বাড়ি ফেরার পথেই ভয়ে ভয়ে বাইক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধা মহিলার। রাস্তার কালভার্টে মরণফাঁদে দুর্ঘটনা ঘটল। অসুস্থ বৃদ্ধ বাবাকে চোখের দেখা দেখে বাড়ি ফেরা হলো না 56 বছর বয়সী চায়না বেগমের। মাঝপথে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় কেড়ে নিল তার প্রাণ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুর্শিদাবাদের বড়ুয়া থানার ঢাকা গ্রামের বাসিন্দা চায়না বেগম এদিন তার ছেলে মিন্টু শেখের বাইকে চড়ে সালাদ থানার শালিন্দা গ্রামে অসুস্থ বাবাকে দেখতে গিয়েছিলেন। সেখান থেকে কান্দি রাজ্য সড়ক ধরে সন্ধ্যাবেলায় বাড়ি ফেরার পথে রায়গ্রাম মোড়ের কাছে রাস্তার একটি কালভার্টে ওঠার সময় ঘটে চরম বিপর্যয়। রাস্তা অসমতল এবং কালভার্টের নিচে দীর্ঘদিন ধরে গভীর গর্ত থাকার কারণেই বাইকটি সজোরে ঝাঁকুনি খায়, আর মুহূর্তের মধ্যে বাইকের পেছন থেকে ছিটকে রাস্তার উপরে পড়ে যান ওই পৌড়া। রক্তাক্ত গুরুতর জখম অবস্থায় ছেলে এবং স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত ভরতপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা ও পরিবারের অভিযোগ, প্রশাসনের উদাসীনতায় দীর্ঘদিন ধরে ওই কালভার্টের রাস্তার বেহাল দশা ও মরণফাঁদ হয়ে থাকা গর্তের কারণেই প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং আজ একটি তাজা প্রাণ চলে গেল। তারা অবিলম্বে রাস্তাটি মেরামতের দাবি জানিয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে ভরতপুর থানার পুলিশ হাসপাতাল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে এবং গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আমার নানা অসুস্থ ছিল। আমার নানাকে দেখে আমি আসছিলাম, এবার আমি 40 স্পিডে গাড়িটা আমার ছিল। এবার ওখানে কোনো বাম্পার ছিল না। ওই যে চায়ের দোকানটা আছে ওইখানে ঢোকার আগেই একটা শ্যাকো, এই বিনুদিয়া ঢোকার আগে রায়গ্রাম পার হয়ে এসে যে বিলপাড়া, ওখানে একটা চায়ের দোকানের আগে একটা শ্যাকো আছে। ওই শ্যাকোর ওখানে সামান্য আছে। এবার আমি 40 স্পিডে গাড়ি আসছি, আমি দেখছি ওটা কোনো বাম্পার তো নয়, ওখানে তো বাম্পার নয়। আমি দেখছি সেই হিসাবে বেরিয়ে আমার মাথাতে ঢোকেনি। আর ওখানে আমার মা এমনিতেই অসুস্থ ছিল, আর ওইখান থেকে পড়ে গেল, পড়ে যে এই ফার্স্ট মাথা ফেটে গেছে। আপনি কোথায় থেকে আসছেন? আমি শালিংদা থেকে। কোথায় যাচ্ছেন? আমি ঢাকা যাচ্ছিলাম, ডাক বাংলা ঢাকা। কিসের জন্য যাচ্ছেন? বাড়ি ওটা আমার। বাড়ি যাচ্ছেন? বাড়ি ঢাকা। হ্যাঁ, খুব অসুস্থ দেখতে গেছে। আমার নানা অসুস্থ ছিল। আপনার নানাকে দেখতে গেছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার কি নাম? মিন্টু শেখ। বাড়ি ঢাকা। হ্যাঁ, আপনারা পারলে ওই সব জিনিসের রাস্তাগুলো একটু সেফটি করুন। রাস্তার জন্য পর্যন্ত ঘটনাটা ঘটেছে? রাস্তার জন্য তো, রাস্তার জন্যই তো হলো ওটা। ভাঙা ছিল রাস্তা? ভাঙা নয়, রাস্তা ভালো। এই যে শ্যাকোটা এইটুকু বাম্পার দেওয়ার দরকার কি? এই সামান্য বাম্পারে কেউ ভাববে? আপনি বলুন, এই সামান্য জিনিসে যদি একটা গাড়ি খচাক করে পড়েছে, বাস। হ্যাঁ, অবশ্যই ওসব জিনিসগুলা রাস্তা যদি ঠিকও না করার ক্ষমতা থাকে, ওদের একটা শাইনিং লাইটিং পাওয়া যায়, ওগুলা যদি থাকে মানুষ বুঝে যাবে এখানে কিছু আছে। একটা বাম্পারে এখানে লাইটিং নেই, যেগুলো সাইড লাইটিং থাকে আছে, নেই। এগুলো হয়তো সরকার, হয়তো কোনো নেতামন্ত্রী খায় নাকি আমি জানি না। ওই সব জায়গাতে যদি একটু লাইটিংয়ের মতো যদি থাকে না, মোটর সাইকেলে লাইটিংয়ে যেটা ছটা পড়ে না, কোনো না, সব বুঝতে পেরেছি, ওটা সব বুঝতে পেরেছি আমি। সামান্য উঁচু দুর্ঘটনাটা ঘটলো। দুর্ঘটনাটা অ্যাকচুয়ালি একটা ছেলে তার মাকে, যিনি বয়স্ক ছিলেন, ওনার মাও ওনাকে নিয়ে ছেলেটার নানাকে, মানে যে মারা গেছেন তার বাবাকে দেখতে যাচ্ছিলেন। ওদের বাড়ি হচ্ছে ঢাকা বলে কোনো একটা জায়গা আছে এখানে, ঢাকা গ্রামে। আর ওর মায়ের বাড়ি হচ্ছে শালিন্দা। উনি শালিন্দা গেছিলেন দেখতে। ওনার আসছিলেন, ছেলেটা ওনার মাকে বাইকে বসে নিয়ে আসছিল, মোটর সাইকেলে বসে নিয়ে আসছিল। আর রায়গ্রাম মোড় থেকে একটুখানি এদিকে এসে, যদিও ওই এরিয়াটা সালার পুলিশ স্টেশনের মধ্যে পড়ে, ওখানে একটা কালভার্ট আছে, একটা সাঁকো টাইপের। ওখান থেকে জাস্ট একটু উঁচু নিচু জায়গা আছে। ওখান থেকে যখনই বাইকটা পাস হয় তো উনি হ্যাজালে পড়ে যান, যিনি মারা গেছেন। আর পড়ে যাওয়ার সাথে সাথে ওনার ব্রেনে আঘাত পায় এবং কান, মুখ, নাক যখন এখানে নিয়ে আসা হয় তো পুরো রক্ত বেরোচ্ছিল। আর সেন্সলেস অবস্থায় নিয়ে আসা হয়েছিল এখানে। বাস তারপরে এখানে আনার পরে ঘটনাটা ওখান থেকে এখানে নিয়ে আসা হলো 7:30 নাগাদ, 7:30 বা 7:15 নাগাদ এখানে নিয়ে আসা হয়েছে। আর তার আসতে যতটা টাইম লাগবে। অ্যাকচুয়ালি নাম আমি জানি না। আমার বাড়ি হচ্ছে এই এলাকাতে, ওনাদের বাড়ি। হ্যাঁ, আমি প্রত্যক্ষদর্শী বলতে হসপিটালে, আমি এখানে ছিলাম, আমাদের লোক এখানে অ্যাডমিট আছে তার জন্য।
বাকি ওখানে হসপিটাল দেখলেন? হ্যাঁ, আমি হসপিটাল আসা দেখলাম এবং যখন হসপিটাল আসে তখন কি জীবিত ছিল? তখন একটু জীবিত ছিল। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, তারপরে ওনারা চেক করলেন বারবার, ভেতরে কাউকে ঢুকতে দেয়নি। হুম। পরে জানা গেল যে না, সেন্সলেস হয়ে গেছে। কি নাম? ওই কালভারটা দীর্ঘদিন ধরেই যে কোনো মোটরসাইকেল আসে সে অ্যাক্সিডেন্ট করে ওইখানে। কোন জায়গাটায়? বিনিদিয়া সে যে পুলিশ পয়েন্ট আছে, পুলিশ পয়েন্টটা পার করি একটা কালভার্ট আছে। ওই কালভার্টটা মোটামুটি আজ বছর খানেক ধরে এরকমই আছে, কোনোদের রিপেয়ারিং হয় না। এরকম করে মোটরসাইকেল দুর্ঘটনা কয়েকবারই হয়েছে, লেকিন কোনো শুনবাই হয় না, কেউ দেখে না, পিডাব্লিউরাও দেখে না, কোনো রেসপন্সিবল হয় না কেউ। কালভার্টের জন্য দুর্ঘটনা ঘটেছে। হ্যাঁ, কালভার্টের জন্য দুর্ঘটনা ঘটেছে। কি চাইছেন আপনি? আমরা চাইছি ওই জায়গাটা যেন ভালো করা হয়। আজকে যেমন একজন চলে গেল দুনিয়া ছেড়েই, এরকম যেন দ্বিতীয় কেউ না যায়, সেটাই আমরা চাইছি।